নেপাল কি চীনের দিকে ঝুঁকছে? ল্যান্ডলকড দেশটি কি প্রতিবেশী ভারতের হাত ছেড়ে আরেক প্রতিবেশী চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চলেছে? নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলির পররাষ্ট্রনীতি তেমনই ইঙ্গিত দিচ্ছে। এবছর চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। দায়িত্ব পেয়েই তিনি চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করতে চাইছেন। প্রবীণ কমিউনিস্ট নেতা কেপি শর্মা ওলি 4 দিনের সফরে গত সোমবার চীন সফরে গেছেন। জুলাইয়ে শপথ নেয়ার পর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরে তিনি চীনে গিয়ে নেপাল ও চীনের মধ্যে 9টি চুক্তি সই করেছেন। তবে এর কোনোটি নতুন নয়, সবই আগের চুক্তি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও ওলির বৈঠক হয়েছে। নেপালকে অবকাঠামো খাতের উন্নয়নে সহায়তা করার আশ্বাস আবারও দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। বৈঠকে তিনি নেপালকে ল্যান্ডলকড অর্থাৎ স্থল বেষ্টিত দেশ থেকে স্থল সংযুক্ত দেশে রূপান্তর করার প্রসঙ্গ তোলেন। সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নেপালের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার কথা দিয়েছেন শি জিনপিং। অতীতে নেপালের প্রধানমন্ত্রীরা সাধারণত দায়িত্ব পেয়েই ভারত সফরে যেতেন। এবার কেপি শর্মা ওলি সেই প্রথা ভেঙে দক্ষিণ দিক থেকে মুখ ফিরিয়ে উত্তর দিকের প্রতিবেশীর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর এবং ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত নেপালের আন্তর্জাতিক বাণিজ্যের 3 ভাগের 2 ভাগই ভারতের সঙ্গে হচ্ছে। চীনের সঙ্গে নেপালের মোট আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে মাত্র 14%। কিন্তু শি জিনপিং এর দেশই নেপালকে বড় ঋণ দিয়ে থাকে। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে চীন নেপালকে 31 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ঋণ দিয়েছে। ভারতের তুলনায় এটি 3 কোটি ডলার বেশি। চীনের মেগা প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে নেপাল সই করেছে। বাকি পৃথিবীর সঙ্গে চীনের অবকাঠামো ও বাণিজ্যিক সংযোগ বাড়াতে প্রেসিডেন্ট শি জিনপিং এই উদ্যোগ নিয়েছেন। কেপি শর্মা ওলি 2016 সালে নিজের প্রথম মেয়াদে চীনের সঙ্গে পেট্রোলিয়াম চুক্তি করেন। ওই চুক্তি হওয়ার 1 বছর আগে ভারত নেপালের ওপর 6 মাসের তেল নিষেধাজ্ঞা জারি করেছিল। চীনের সঙ্গে নেপালের ওই চুক্তির মাধ্যমে জ্বালানির ব্যাপারে নেপালকে ভারত নির্ভরতা থেকে বের করে আনেন ওলি। ভারত থেকে নেপালের মুখ ফিরিয়ে নেয়ার যৌক্তিকতা পোখরা বিমানবন্দর দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। নেপালের দ্বিতীয় বৃহৎ নগরী পোখরায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য চীন 21 কোটি 60 লাখ মার্কিন ডলার ঋণ দিয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ওই বিমানবন্দরের কার্যক্রম 2023 সালে শুরু হয়েছে। কিন্তু সেখানে খুব বেশি আন্তর্জাতিক ফ্লাইট আসতে পারছে না। এখানে বাধা তৈরি করছে ভারত। বিমানবন্দরটিতে ভারতের আকাশ সীমা ব্যবহার করে যেতে হয়। ভারত তাদের আকাশ সীমা ব্যবহারে নেপালকে অনুমতি দিচ্ছে না। এসব বাস্তবতাই নেপালকে চীনমুখী করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।